গুড মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তনু জিপসি ব্লগ। আমি তোমাদের সাথে শান্তনু। এই মুহূর্তে আমি চলে এসেছি ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম হাওড়া রেলওয়ে স্টেশনে, এবং এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমি আজ যাত্রা করব মেদিনীপুরের উদ্দেশ্যে। তো হাওড়া টু মেদিনীপুর লোকালে আমি যাত্রা করব। হাওড়া থেকে মেদিনীপুর তোমরা কিভাবে যাবে, কি ট্রেনে করে যাবে এবং কি কি স্টেশন পড়ছে হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে, এই ভিডিওতে সমস্তটাই থাকছে। প্ল্যাটফর্ম নাম্বার 15-তে হাওড়া টু মেদিনীপুর লোকাল দিয়ে দিয়েছে। এই ট্রেনটাতেই আজকে আমাদের যাত্রা শুরু, হাওড়া টু মেদিনীপুর ট্রেন জার্নি। হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রোপলিটন এলাকার হাওড়া শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স এবং বিশ্বের ব্যস্ততম ও বৃহত্তম ট্রেন স্টেশনগুলির মধ্যে একটি। হাওড়া স্টেশনের পরবর্তী স্টেশন হল টিকিয়াপাড়া। এটি হাওড়া স্টেশন থেকে 2 কিমি দূরে অবস্থিত। টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশনটির নাম হল দাসনগর রেলওয়ে স্টেশন। দাসনগর রেলওয়ে স্টেশনটি হল হাওড়া খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। দাসনগর মূলত রেলওয়ে কলোনি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকার জন্য পরিচিত। হাওড়ার এই দাসনগরে দুর্গাপুজোও ভীষণভাবে বিখ্যাত। দাসনগর স্টেশনের পরবর্তী স্টেশনটির নাম হল রামরাজাতলা। রামরাজাতলা হল হাওড়া শহরের প্রতিবেশী অঞ্চল। এটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অধীনের একটি অংশ। এই অঞ্চলের নামটি ভগবান রামকে উৎসর্গ করে মন্দিরের উপস্থিতি থেকে আসে। প্রতি বছর মন্দিরের লোকেরা টানা 3 মাস পূজা করেন। এখানে ভগবান রামের পূজা করার ঐতিহ্য প্রায় 3 শতাব্দী ধরে চলে এসেছে। রামরাজাতলা স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম সাঁতরাগাছি জংশন। আর এই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের একটি রেলওয়ে জংশন, যা ভারতের হাওড়া সাঁতরাগাছিতে অবস্থিত। ভারতের কলকাতার মহানগর অঞ্চলে পরিষেবা প্রদানকারী 5টি বৃহৎ আন্তঃনগর রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। আর এই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন দূরপাল্লা ট্রেন ছাড়ে। গত 18ই জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে সাঁতরাগাছি টু বেনারস এক্সপ্রেস ট্রেন, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করলেন। সাঁতরাগাছি জংশনের পরবর্তী স্টেশনটির নাম মৌরিকগ্রাম। মৌরিকগ্রাম গ্রামটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমা সাকরাইল সিটি ব্লকের একটি গ্রাম। মৌরিকগ্রাম স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম আন্দুল। আন্দুল মূলত প্রাচীন রাজবাড়ি ও ধর্মীয় ঐতিহ্যের জন্য পরিচিত। এছাড়াও আন্দুলের দুর্গাপুজো ভীষণভাবে বিখ্যাত। আন্দুলের দুর্গাপুজোয় ভীষণভাবে মানুষের সমাগম ঘটে। দুর্গাপুজোর পাশাপাশি আন্দুলে কালী পুজোও অন্যতম। আমার পাশ দিয়ে পাস হয়ে গেল রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আন্দুল স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো সাকরাইল। আর এই সাকরাইল হলো হাওড়া খড়গপুর লাইনে অবস্থিত। এই সাকরাইলে গড়ে উঠেছে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে বহু মানুষ কাজের সূত্রে যাতায়াত করে থাকেন এবং প্রচুর কলকারখানা এখানে অবস্থিত।
সাংরাইল স্টেশনটির পরবর্তী স্টেশনটির নাম হলো আবাদা। আর এই আবাদা স্টেশনটি হাওড়া থেকে 18 কিমি দূরে অবস্থিত। আবাদা স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো নলপুর। আর এই নলপুর স্টেশনটি হলো হাওড়া থেকে 20 কিমি দূরে অবস্থিত। আর এই নলপুরে বিখ্যাত হলো নলপুরের বাসন্তী পূজা। নলপুরের পরবর্তী স্টেশনটির নাম বাউরিয়া। আর এই বাউরিয়া স্টেশনটি হাওড়া থেকে 24 কিমি দূরে অবস্থিত। আর এই বাউরিয়া বিখ্যাত হলো জগদ্ধাত্রী পূজা। এই বাউরিয়াকে দ্বিতীয় চন্দননগরও বলা হয়। এই বাউরিয়ার বিশাল এলাকা জুড়ে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। আর এই জগদ্ধাত্রী পুজো শুরু হয় নবমীর দিন থেকে। বাউরিয়ার পরবর্তী স্টেশনটির নাম হলো চেঙ্গাইল। আর এই চেঙ্গাইল স্টেশনটি হাওড়া থেকে 27 কিমি দূরে অবস্থিত। এই চেঙ্গাইল স্টেশনটি পরবর্তী স্টেশনের নাম ফুলেশ্বর। আর এই ফুলেশ্বর স্টেশনটি হাওড়া থেকে 30 কিমি দূরে অবস্থিত। আর এই ফুলেশ্বর স্টেশনটি হলো হাওড়া খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই ফুলেশ্বর স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম উলুবেড়িয়া। আর এই উলুবেড়িয়া হলো একটি পানের শহর। আর এই উলুবেড়িয়ার মধ্যে অন্যতম হলো উলুবেড়িয়া কালীবাড়ি। আর এই উলুবেড়িয়া কালীবাড়িতেই প্রতি বছর রাস উৎসবের সময় বিশাল মেলা বসে এবং এই মেলা চলে প্রায় 1 মাসের মতন। উলুবেড়িয়া স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম বিশিবপুর। হাওড়া খড়গপুর লাইনের অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো বিশিবপুর। আর এই বিশিবপুরে গড়ে উঠেছে বহু কলকারখানা, শিল্পাঞ্চল। বিশিবপুর রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশনটির নাম কুলগাছিয়া। আর এই কুলগাছিয়া স্টেশনটি হাওড়া স্টেশন থেকে প্রায় 40 কিমি দূরে অবস্থিত। কুলগাছিয়া স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম বাগনান। আর এই বাগনান স্টেশনটি হাওড়া খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি হাওড়া থেকে 45 কিমি দূরে অবস্থিত। আর এই বাগনানে বিখ্যাত বাগনার খলর কালীবাড়ি। এছাড়া বাগনানে বিখ্যাত হলো বাগনানের দুর্গাপুজো উৎসব। বাগনান স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো ঘোড়াঘাটা। আর এই ঘোড়াঘাটা স্টেশনটি হাওড়া থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। ঘোড়াঘাটা স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো দেউলটি। আর এই দেউলটিতে বাংলার অন্যতম মনীষী কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। আর এই দেউলটি স্টেশনটি হলো হাওড়া জেলার শেষ বর্ডার এবং এরপর থেকে শুরু মেদিনীপুর জেলা।
এই যে কোলাঘাট বীচ, এই কোলাঘাট বীচটাই হলো হাওড়া আর মেদিনীপুরের মধ্যস্তরের বর্ডার। এপারে হাওড়া এবং ওপারে হলো মেদিনীপুর। দেউলটি স্টেশনের পরবর্তী স্টেশনের নাম হলো কোলাঘাট। আর এই কোলাঘাট স্টেশনটি হাওড়া থেকে 55 কিমি দূরে অবস্থিত। এই কোলাঘাট বিখ্যাত ফুলের মার্কেট। এই কোলাঘাটে প্রতিদিন ফুলের মার্কেট বসে, যেখান থেকে আমাদের হাওড়া এবং মেদিনীপুর সংলগ্ন এলাকায় ফুল রপ্তানি আমদানি করা হয়। কোলাঘাট স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম মেচেদা। এই মেচেদা স্টেশনটি হাওড়া থেকে 58 কিমি দূরে অবস্থিত। হাওড়া এবং খড়গপুর শাখায় এই মেচেদা স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। মেচেদা স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো নন্দাই গাজন। এটি হাওড়া স্টেশন থেকে 61 কিমি দূরে অবস্থিত। নন্দাই গাজনের পরবর্তী স্টেশনটির নাম ভোগপুর রেলওয়ে স্টেশন। ভোগপুর রেলওয়ে স্টেশনটি ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরে অবস্থিত। স্টেশনটি হাওড়া এবং খড়গপুরের মধ্যে অবস্থিত। ভোগপুর স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম নারায়ণ পাকুড়িয়া মোড়াইল। এই স্টেশনটি হাওড়া থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত। নারায়ণ পাকুড়িয়া মুরাইলের পরবর্তী স্টেশনটির নাম হলো পাঁশকুড়া জংশন। এটি কংসাবতী নদীর তীরে অবস্থিত। এই পাঁশকুড়ায় অন্যতম জনপ্রিয় হলো তেলেভাজা। বিভিন্ন রকমের তেলেভাজা এই পাঁশকুড়ায় পাওয়া যায়। পাঁশকুড়ার বিভিন্ন মোচার চপ, আলুর চপ, এছাড়াও বিভিন্ন রকমের চপ পাওয়া যায় এবং এগুলো প্রচণ্ড বিখ্যাত। পাঁশকুড়া স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম খিরাই। কংসাবতী নদীর তীরে অবস্থিত খিরাই একটি স্বপ্নের গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট স্টেশন। আর এই খিরাইয়ে বিখ্যাত হলো ফুলের চাষ। এখানে এত রকমের ফুলের চাষ হয়, এখানে যদি ভ্রমণ পিপাসুরা একবার ঘুরতে যায় কিভাবে যে 24 ঘন্টা কেটে যাবে তা বুঝতেই পারবেন না। তো আমি এই বীজের ওপর থেকে খিরাইয়ের যে ফুলের চাষের একটা নিদর্শন তোমাদের দেখতে পাচ্ছ। তোমরা নিচে কত রকম ফুলের চাষ হয়েছে, অনেক রকম দোকান বসেছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। মেদিনীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য অংশ এটি। আর এই খিরাই স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হাওড়। এই হাওড় স্টেশনটি হাওড়া স্টেশন থেকে 79 কিলোমিটার দূরে অবস্থিত। হাওড় স্টেশনটি পরবর্তী স্টেশনের নাম রাধামোহনপুর। আর এই রাধামোহনপুর স্টেশনটি হাওড়া স্টেশন থেকে 84 কিমি দূরে অবস্থিত। রাধামোহনপুর স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম ডুয়ান। এই ডুয়ান স্টেশনটি হাওড়া থেকে 87 কিমি দূরে অবস্থিত। ডুয়ান স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম বালিচক। এটি হাওড়া থেকে 90 কিমি দূরে অবস্থিত। বালিচক স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম শ্যামচক। এই স্টেশনটি হাওড়া থেকে 95 কিলোমিটার দূরে অবস্থিত। শ্যামচকের পরবর্তী স্টেশনটির নাম হলো মাধপুর।
আর এই মাদপুর স্টেশনটির অন্যতম একটি তাৎপর্য আছে, তা হলো এই মাদপুরের মা মনসার মন্দির। এই মা মনসার মন্দির অত্যন্ত জাগ্রত, যা মনস্কামনা করা হয় তাই সফল হয়। প্রত্যেক ট্রেন চালক যাওয়ার পথে এবং আসার পথে এই মা মনসার মন্দিরকে প্রণাম করে থাকে। মাদপুরের পরবর্তী স্টেশনটির নাম হলো জগপুর। জাগপুর স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম খড়গপুর জংশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে অবস্থিত রেলওয়ে স্টেশন। এটি চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন। এটি ভারতীয় রেলওয়ের A1 ক্যাটাগরি স্টেশন। এই স্টেশনটির একটি উল্লেখযোগ্য তাৎপর্য রয়েছে, কারণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের অধিনায়ক MS ধোনি এখানে টিটি হিসাবে কাজ করেছিলেন। খড়গপুর জংশনের পরবর্তী স্টেশনটির নাম গিরি ময়দান। এটি হাওড়া স্টেশন থেকে 119 কিমি দূরে অবস্থিত। গিরি ময়দান স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম হলো গোকুলপুর। এই গোকুলপুর স্টেশনটির পরবর্তী স্টেশনের নাম মেদিনীপুর। এই ব্রিজটা কংসাবতী নদীর উপর দিয়ে যাচ্ছে। তো দেখো মেদিনীপুরের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আমরা এবার পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন মেদিনীপুর জংশন, হাওড়া টু মেদিনীপুর জংশন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে এই রকম ভিডিও আমি তোমাদের আরও দিতে পারি। এবং মেদিনীপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। এছাড়াও হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে যে সমস্ত স্টেশন পড়ে, কারা কোথা থেকে ভিডিওটা দেখছো তারা সকলে কমেন্ট করে জানাও।